জামাইর গো ভাই তোর এটা প্রথম করবান, তুই তোর বাপ মারে কই দিবে তোর লাগে গরু হাড়াই দিবেল। বৌমা তোর বাপ মাগা ভালো আসেনি? কাইলে ফোন দিছি আর কইছে ভালো আছে। কিয়ে কই হুন ইন্দা করবান নেই দেখান চলিয়ে আইছে। ফাঁসের ভাইয়ের মাসুদের হোর ভাই তুন গরু হাড়াইছে, অন তুই তোর বাপ মারও একখানা ইঙ্গিত দি দিও। কিয়ে কইতাম হেতা করে? ব্যাগ কিছু এত বুঝো ইয়েন বুঝি শিখাই দেন লাগে। জামাইর গো ভাই তোর এটা প্রথম করবান, তুই তোর বাপ মারে কই দিবে তোর লাগে গরু হাড়াই দিবেল। কিয়ে গো আন্নে এটা কিয়ে কন? আন্নেরা তো জানে না আর আব্বা একজন সাধারণ কৃষক, হিগে কেনে দিব গরু? কা তোর বাপ মাই কেন জানে না মাইয়া বিয়ে দিলি ঈদের সময় গরু ন ছাগল হাডান লাগে। ব্যাগ কিছু জানে তারা বুঝি ইয়েন জানে না। সমাজে আঙ্গ একটা মান সম্মান আছে, আঙ্গ দিকে তাকাইলো কইবা গরু হাড়াই বেল্লাই। আরে বিয়ে দিবের সময় এন্নেও আর বাপ মা অনেক টাকা ঋণ হয়ে গেছে, এর ভিতরে হেতা করে কেনে কইতাম গরু দিবেন লাই? এত কিছু আমি শুনতাম চাই না, তুমি দরকার হইলে হাতা করে কইবা কিস্তি লই বেল্লাই। তারপরও আন মুখ বাঁচাইতে হইব। কথা যেনে কইছি যেন মনে থাক, কোনো কথা যেন লড়ছর নয়। আচ্ছা ঠিক আছে, এই অবস্থার ভিতরে কেনে হেতা করে কই গরু হারাই বেললাই। আজ যে হরি কন ছাড়া আর কোনো উপায়ও নাই। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি রে মা, বালা আছো? তুই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্নেরা একার কথা কইতাম। কি কইতি কসা? আর হরি কল লাগ যে ঈদ উপলক্ষে হেতা করে গরু দিবেন লাই, নইলে হেতাগো সমাজে মানিজ্য থাকতো না। আরে আবার উদাহরণ দের অমুক বাড়িতে অমুকের ওর বাইতুন গরু হারাইছে। তোর বিয়ের টাইমে দেয় না জিগুন হয়েছে, এই গুণে টেনশনে তোর বাপের দুই চোখে ঘুম নাই। অনিয়নের ভিতরে এই গরুর কথা কেনে কইতাম। আচ্ছা আয় তোর বার লগে কথা কই চাই চাই কি কয়। কিরে বান্ধবী তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ, যে দোয়া করছ এর থেকে বেশি ভালো আছি। তোর হুতর হওয়ার বাইটুন কিয়ে কিয়ে দিছে? কিয়ে দিছে তাকে কই শেষ করন যাইতো না। যেতে যেটা সিজন এটা হাডাই দে, অন কোরবানের গরুও হাডাই দিছে। আহারে তাইলে তো আর লাগায় না ঠকি যে আর। না না হুতর বরে যেন কই প্রয়োজন এটা আনাইতে হইব। আর হুতে একটা শ্বশুর বাড়ি আইছে। ঠিক আছে আয়ন উডি। আচ্ছা ঠিক আছে তুই আরেকদিন আইস। মাইয়া যে ফোন দিছে, ফোন দি কিয়া কইছে? কইছে কোরবানের ঈদ আইছে, হিতির হোর বাইত গরু হারাই বেললাই আমরা। ওই আশেপাশের কনে বলে গরু দিছে, হেটার লাই আমরাও গরু দিতে হইব, নাইলে বলে হেতাগো মানিজ্য থাকতো না। হালাই দিছো একটা মহা টেনশনে। মাইয়া বিয়ের টাইমে দেনা জিগুন কইছি হিগুনের চিন্তায় ঘুম শেষ, এর ভিতরে অনাবার গরু দিবার লাইন। কেমনে কি এর মার মাথার ধরেন না। আঙ্গ একগে মাত্র মাইয়া সোনা ব্যবস্থা করে দিতে হারনি। এই মুহূর্তে সুদের উচ্ছে টেয়া লন ছাড়া আর পক্ষে সম্ভব ন গরু কিনি হাঁটানি মাইয়া জামাইর গো বাড়ি। আর মাইয়া শুকেলে দরকার হলে তাই করো। আহারে কনে যে নিয়ম বাইর করলো আঙ্গ মতো হোড়া কুয়াইলে গরিবের গো অবস্থা খারাপ। এই বোমা তোর বারে কইবি গরু ওগা হাডাই দিবেলাই। গরু হাডাইব দেন কিন্তু বড় সাইজের হাডাইতে হইব, চৌকে যেন ধরা খায়। ছোট খাটো লাগবে গরু দি, নাম করাইবার দরকার নাই। আচ্ছা ঠিক আছে কমু। কিসে রে তোর মন খারাপ কা? আঙ্গ অবস্থা তো তুই জানো, এই মুহূর্তে আর বাপ মা গরু দিতে হারবনি। তুই হারলে হিগেরে কিছু বুঝাই কও না। এত বুঝাই শুনে কইতে মারতেন না। মা যেন কইছে এটা দন লাগবো, তুই এটা লই আর মার্কেটিং করিও না। তা তাই বাপের ভাই ফোন দ যেন গরু হারাই দে। শেষ পর্যন্ত তুইও বুঝি হিগের তাইলে আসো। ভাবি যে দুইটা দিন আনেরে দেই, রান্নে অনেক চিন্তা করে রেন, আনে কিল্লে চিন্তা করে রেন কোন সাই। আপু আনে ছোট মানুষ, আনেরে কই লাভ হইবনি। তারপরেও কন উপকার করতাম না, হারলেও ক্ষতি করতাম না। আর বাপের গো অবস্থা তো জানেন, কোন রকম ফ্যামিলি চলে। আনের মা দইছে আনেগুলা গরু হারাইতাম, নাইলে বলে আনেগো সমাজে মানিজ্য থাকতো না। ঘটনা কি আম্মা হঠাৎ এরকম হয়ে গেল কা? আম্মা আগে কইতো ভাইয়া শ্বশুর বাড়ির তুন এগে সুতো অলইতো না, এ জায়গা তন গরুলে চাপ দিল গিললেই। আচ্ছা আয়ন এটা জবাব লো মো, আন্নে অন চিন্তা করিয়েন না ভাবি। না ছোট আপু আন্নে কিছু কইেন না, পরে আরো গরম হয়ে যাবো আম্মা। আন্নে কোনো চিন্তা করিয়েন নাই, আর বুঝ মতো কথা কমু। কি রে জি তুই কিয়ে কই বেল্লাই ডাক দিলি? আন্নেরে কইতাম যে অবস্থা এবারই আমরা কোরবান দিতাম না, শুনছি গরু ছাগলের দাম অনগা বেশি থাকবো। তুই লাদা সুইটকে এত কিছু চিন্তা করার লাগতো না। এবার আমরা গরু কিনুন লাগতো না, মা এনে গরুর ব্যবস্থা করিয়ে লেছি। কমতুন ব্যবস্থা করবেন আর নানা গোবাই তো নাইবো না কি? তোর নানারা কি তো গরুদের হেতা গৌকি মাথা খারাপ হয়েছিনি। তোর বাইয়ের হোর বাই তু না নাইয়ের, আবার আয় কই দিছি বড় সাই গরু দিবেল লাই। মা এটা তো একটাও নাই, আনে বাবির বার গোবাই তুন কিল্লে গরু চাইছেন। তুই আর নে অন্যায় শিখে আরি, তুই মাইয়া কে আতুন বেশি বুঝছি। মাইয়া বিয়ে দিলে কে গরু ছাগল দন লাগে, মাইয়া সুখের লাই। আর এটা তো সমাজের অনিয়মে হয়ে গেছে। মা এটা কি কোন কোরআন হাদিস চাইছেননি? হুত বিয়ে করাইলে হুতের হোর গোবাই তুন গরু ছাগল লইতে হইব। আঙ্গ পক্ষ তুন যদি মানা করি দি তাইলে হ্যাঁ তারা দন লাগেন না। দেখা যাবো আস্তে আস্তে সমাজের তুনে নিয়ম উঠি যাব। না না এই নিয়ম উঠান যাইতো না।
শুনেন, সমাজের এই নিয়ম যদি চলতে থাকে এক সময় এটা মহামারী আকার ধারণ করব। কিরকম? এই যে আনে হুদ বিয়ে করে ভাবির বার্গ বাতুন গরু লড়েন, দেখা যাব 2-4 বছর হরে আরে বিয়ে দিবেন। আর হোর হইয়ে যদি কয় হ্যাঁ তা করে উঠ দিতে হইব, তাইলে আনে কিরবেন? হেতারা খুঁজি কিনলে লইব, আঙ্গ সাধ্যে যা আছে আমরা তা দিব। এতো তাইলে এবার লাইনে আইছেন। বাবির বাপেরা কিছু দিতে হইলে দিব, না দিতে হইলে নাই, এটা লয় আনে বাধ্য করবার কি আছে? বাবির গতুন জোর করিয়া নেবেন তো এটা হারাম হবো, হালাল হইতো না। আর মাইয়া ছোট হইলো কথার ওজন আছে। আসলে মা তুই ঠিক কথাই কইস, আমরা সামাজিক মর্যাদা মিলেতাম যাই হুতুর বর্গ হচ্ছে জুলুম করিয়ে লাই না। আমি বৌমারে অনে মানা করে দিব। কই গো বৌমা, এদিকে আয়। জি আমা কন। তোরে দেন কইছি তোর মারে কইতি ফোন করি গরুর লাইক, অন তুই আবার কই দে গরু লাইক দুনো। না, আব্বু কইছে 2 দিনের ভিতরে সুদের সেটি আলোয় গরু হারাইব। আহারে আই কত বড় সাপ হেতার গছে উড়াই দিছি। না রে বৌমা, আই মনে তুনে কইয়ে লাগছি গরু ছাগল কিচ্ছু দন লাগতো না। কিল্লে গো মা হঠাৎ মানা করেন কিল্লে? আঙ্গ সমাজে এটা কতুন চালু হয়েছে কইতাম হাইতার ন, এটা বর্গ হচ্ছে একটা জুলুম। আর মাইয়া চোখের পর্দা খুলে দিছে, নত আয় অন্ধ হয়ে থাকি যেতাম। সমাজের এই একটা অপনীতি, আমরা ছেলের মারা যদি বন্ধ না করি তাইলে আর কোনোদিন বন্ধ হইতো না। এটা আমরা নিজে তুন ছাড়ে দিতে হইব। তুই তোর বাপ মারা আজ যে মানা কর, হেতারা জানি ইগিন কিচ্ছু ন দে। ঠিক আছে আম্মা, তাইলে আমারে অনে ফোন দি কইয়ের। তাড়াতাড়ি করি তুই ক, হেতারা ন গরু ছাগল হাঁটাই দিলে কিন্তু রাখতাম না। এরে মা, তোর বাপে টিয়া টোকার লাগছে। কন্যাই টিয়া টোগার। কোরবান আইসে তো অন কারো কাছে টিয়া নাই, অন সাই মহাজনের কাছে গেছে হিগের তুন সুতের টিয়া লন যায়নি। আব্বারে মানা করেন টিয়া না লইতো। আর হইয়ে মানা করে দিছে হেতাগো গরু ছাগল কিছু লাগতো না। কিল্লে রে মা, তোর হই কি রাগ করছে নি নাকি তোর জামাইয়ে কিয়ে কইছে? জামাই কিছু করতে হারে না, আর হইয়ে জেনে কয় জামাইও হেননে। আর ননদে গরুর বিষয়টা হুনার হরে হিগের মারে বুঝাই কইছে এটা ঠিক ন। হুতের হোর বাড়ির তো নিগি নানন, এটা এক ধরনের অন্যায় জুলুম। সিস্টেমে বুঝাই কইছে, আর তারপরে আর হরিয়ে বুঝছে এটা আসলে অন্যায়। যাক আল্লাহ, আর এবারে তোর বাপে একানা কুদ্দু শান্তিতে থাকতে পারবো। যা বুঝলাম, ঘরের ভিতরে যদি একজনও বুঝদার থাকে তাহলে অকুদ্দু শান্তি আশা করা যায়। আর যদি বেগুন অবুঝ হয়ে থাকে তাহলে এই সংসারে আর সুখ শান্তি আশা করা যায় না। বর্তমান যুগে এরকম ননদ আশা করা যায় না, আর কোফাল ভালো যে নাই এরকম একটা ননদ হাইছি।